আরে ভাই, প্রিন্সের লুক দেখে বিসি কান্দে। প্রিন্সের লুক দেখে বিসি কান্দে। ভাইরে ভাই, মাথা নষ্ট। অনেকেই ভেবেছিল শাকিব খানের প্রিন্স সিনেমাটি আগামী ঈদে আসবে না। তাদেরকে যেন একটা রীতিমতো একটা চ্যালেঞ্জের মুখে ফেলে দিলেন শাকিব খানের প্রিন্সের ফার্স্ট লুক। যেভাবে সোশ্যাল মিডিয়া দখল করে নিয়েছে এবং প্রিন্সের ফার্স্ট লুক যে একটা ইঙ্গিত দিয়েছে, রীতিমতো তারা একটা শহরে পা দিল। আর নতুন শহরে শাকিব খানের যে একটা দাপট শুরু হলো, ঠিক সেই জায়গা থেকে আগামী ঈদে তারা কনফার্ম জানিয়ে দিল যে হ্যাঁ, প্রিন্স আগামী ঈদে আসবে, এটা কনফার্ম। তবে অন্যান্য যে সকল সিনেমা ছিল, সেই সকল সিনেমার জন্য বড়ই চ্যালেঞ্জের মুখে পড়ে গেল। এছাড়া প্রিন্সের ফার্স্ট লুক দেখে সোশ্যাল মিডিয়াতে যত মতামত এবং যতগুলো রিয়াকশন দেখা যাচ্ছে, সকলের মুখে একটাই কথা যে প্রিন্সের ফার্স্ট লুকটা ছিল জাস্ট দুর্দান্ত। প্রযোজক শিরিন সুলতান আপু এবং পরিচালক আবু হায়াত মাহমুদ ভাই, তাদের ক্রিয়েটিভিটি দিয়ে এই প্রথমবার শাকিব খানকে নিয়ে যে তারা ছক্কা মেরে দেবে, এটা কিন্তু কেউ কল্পনাও করতে পারেনি। প্রায় 20 কোটি টাকা বাজেটের সিনেমা প্রিন্স, যে সিনেমাটি বাংলাদেশ থেকে শুরু করে শ্রীলঙ্কা অবধি শুটিং শেষ করেছে। এখন কথা হচ্ছে, আগামী ঈদে প্রিন্স যে সকল সিনেমা হলে যাবে, সেই সকল সিনেমা হলের মালিকরা ব্যবসা তো ভালো করতে পারবে। সেই জায়গা থেকে আমি বলতে চাই যে যে সকল সিনেমা হল বন্ধ হয়ে গিয়েছে, সিনেপ্লেক্স বন্ধ হয়ে গিয়েছে, আবারও এই প্রিন্স সিনেমা দিয়ে প্রত্যেকটা সিনেমা বন্ধ হওয়া প্রত্যেকটা সিনেমা হল কিন্তু আবারও খুলবে। আজকে থেকে সিনেমা হল মালিকরা আরো একটা বড় সাহস পেয়ে গেল প্রিন্স সিনেমার ফার্স্ট লুক দেখে। এছাড়া যে সকল সিনেমা আগামী ঈদে আসবে, তাদের জন্য বিশাল বাধার মুখে পড়ে গেল। মানে মানে প্রিন্স সিনেমাটি একটা বিশাল বড় বাধা হয়ে গেল তাদের কাছে। যে কয়েকটা প্রযোজক, যে কয়েকটি পরিচালক সিনেমা মেকিং করেছে, এর আগে আমরা দেখেছিলাম রাক্ষসের একটা ফার্স্ট লুক। ঠিক রাক্ষসকে রীতিমতো খেয়ে দিল প্রিন্সের এই লুকটা। শাকিব খান যে একটা ব্র্যান্ড, সেটা আবারও প্রমাণ করে দিল। প্রিয়তমা, তুফান, তাণ্ডব, বরবাদ, যে কয়টি সিনেমা পেছনে ছিল, তার থেকেও বড় আকারের যে একটা ইঙ্গিত এই প্রিন্স সিনেমার ফার্স্ট লুক দিল, সেটা কিন্তু পরিচালক প্রযোজক বানানোর সময় কিন্তু টের পায়নি। গত দুদিন থেকে যে প্রিন্স সিনেমার ফার্স্ট লুকের জন্য সাকিবিয়ানরা তাদেরকে শান্তিতে থাকতে দেয়নি, ঠিক আজকে তারা যে সাকিবিয়ানদেরকে যে চমকটা দিল, এই চমকটাতে আগামী ঈদের একটা আনন্দ কিন্তু এখন থেকে শুরু হয়ে গেছে। যে কথাটি সাকিবিয়ানরা সবসময় বলে যে শাকিব খান মানে নতুনত্ব, শাকিব খান মানে একটা ব্র্যান্ড, ঠিক প্রিন্স সিনেমাটি আগামী ঈদের যে একটা ঘনঘাটা পরিবেশ ছিল, সিনেমা ইন্ডাস্ট্রি নিভে যাওয়া যে একটা ব্যাপার ছিল, ঠিক সেই জায়গা থেকে প্রিন্স আবারও নতুন করে উদয় নিল। শাকিব খান যে প্রিন্সের যে গল্প লিখেছিল, সেখান থেকে বলা হয়েছিল যে 1990 দশকের যে গল্পটাতে প্রিন্স একটা ইঙ্গিত দেবে, লুকটা ইঙ্গিত দেবে, ঠিক তারই কিন্তু একটা প্রতিভাব আমরা দেখতে পেয়েছি। একটা আভা কিন্তু প্রিন্সের লুকে দেখা যাচ্ছে যে প্রিন্স যখন শহরে পা দেবে, তখন কিন্তু গোটা শহরটা একটা দখল নেবে এবং সেখানে একটা অন্যরকম ভাইব তৈরি হবে, যেটা প্রিন্সের যে একটা মানে ভারত্ব কিংবা একটা যে হুঙ্কার, সেটা দেখার পরে সকলে কিন্তু একটা চুপ মেরে যাবে। এছাড়া প্রিন্সের গল্প থেকে শুরু করে লুক কিংবা প্রিন্সের যে একটা অন্যরকম ব্যাপার সিনেমার মধ্যে রাখা হয়েছে, সেটা কিন্তু আগামীতে ফার্স্ট লুক কেবল আমরা ফার্স্ট লুক দেখলাম, এরপরে আসবে টিজার, ট্রেলার, এছাড়া গান আসবে। জাস্ট কয়েকটা গ্লিমস যখন আমরা দেখতে পারবো, তখনই কিন্তু আরো ক্লিয়ার হয়ে যাবো যে প্রিন্স কোন লেভেলের একটা সিনেমা হতে চলেছে। তো আজকে যে প্রিন্সের ফার্স্ট লুক আপনারা দেখলেন, দেখে আপনাদের কাছে ঠিক কোনটা মনে হয়েছে? আগামী ঈদের একমাত্র সিনেমা কি প্রিন্স হতে পারে? অবশ্যই আপনাদের মতামত কমেন্ট করে জানাবেন।